হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। അതല്ലേ സിമ്രാനെ 45 45 അങ്ങനെയൊക്കെ പറയുമ്പോൾ ഒരു ബുദ്ധിമുട്ടുണ്ട്. അതല്ലേ ഞാൻ ഇന്നലെ അടുത്ത് ചെന്നിട്ട് ഓരോന്ന് വായിപ്പിച്ചു. അപ്പൊ അത് ശരിയാവും. നോക്കിക്കോട്ടാ। ശരിയല്ലേ? তো আমি এখানটায় কথা বলছিলাম হচ্ছে ওর আবাকাস টিচার, কালকে বৃহস্পতিবার দিন আবাকাস টিচারের হচ্ছে ক্লাস থাকে, মানে বৃহস্পতিবার ক্লাস থাকে আবাকাস ক্লাস। তো ওনার সাথে কথা বলছিলাম যে আমার মেয়ে হচ্ছে সিমরান বলছিল আমার মেয়ের নাম। তো সেই জন্য হচ্ছে কথা কথা হচ্ছিল ওনার সাথে যে কি প্রবলেম বা পারছে কি না। তো বলছে মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছে, তো ঠিক হয়ে যাবে। তো এই তো দিয়েছি, এই 1 মাস মতো হচ্ছে, তাই 1 মাসে কী আর শিখবে। আর আবাকাস জানো তো একটু মানে অন্য টাইপের ক্লাস হচ্ছে ওদের, মানে এটা হচ্ছে অঙ্ক টাইপেরই কিন্তু অন্য। এদের হাতের আঙুলের কর গোনা টোনা এসব মানে লেখাও কোনো মানে সংখ্যা না, কিভাবে ওরা করে। তো যাই হোক, আজকে হচ্ছে অন্য বাচ্চাদের, শুক্রবারের দিন অন্য বাচ্চাদের, আর বৃহস্পতিবার আমার মেয়েদের সঙ্গে আরও কটা বাচ্চা আছে স্কুলে আসে। তো যাই হোক আমি বাড়ি চলে আসছি, বাড়ি চলে এসে এই যে হচ্ছে সকালে বিয়েকে দিতে যাওয়ার সময় অনেক বৃষ্টি এসেছিলো, আবার আসার সময়ও আমি বৃষ্টি এসেছিলো। তো তারপর থেকে ওয়েদার অনেক সুন্দর যাচ্ছে আজকে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো সকালে খেয়েছি হচ্ছে কলা, আর এখানে রান্না হবে কাঁচকলা মাছের ঝোল, আর ভেন্ডি আলু ভেজে নিয়েছি এর আগে দেখলেই। তো মানে কি বলবো, এখন হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, জামাকাপড় কাচা হয়ে গেছে। আর আজকে না রান্নাবান্নার দিকে তেমন মানে ভিডিও করে টাইম করিনি, কারণ ভালো একটু আকাশে ভালো রোদ্দুর হচ্ছে, আর মানে বাতাস আছে, আর হালকা আকাশে মেঘলা মেঘলা। তো এত সুন্দর ওয়েদার গেছে, তো জামা কাপড় যা যেখানে ছিল মানে আজকে 8 দিন 9 দিন পরে ভালো করে আজকে আকাশটা ধরন দিয়েছে। তো সেই দিকটাতেই হচ্ছে আমি একটু টাইম করেছি, মা উল্টে পাল্টে যেখানে রোদ আসছে বা যেখানটা একটু হাওয়াটাও ভালো হচ্ছে, যেখানে লাগছে হাওয়াটা ভালো, সেখানে জামা কাপড় উল্টে পাল্টে শুকিয়ে নিয়েছি অনেকগুলো। আর এই পাশে এখন ঘরটা মুছে নিচ্ছি, বাইরে লোক করছে গোসল, ও বার হয়ে আসলে আমি যাব গোসল করতে। তো হচ্ছে বাড়ি এসে আর মানে ভিডিও টিডিও আপলোড দিয়ে দেখতে পাচ্ছ বাইরে হচ্ছে কত হাওয়া হচ্ছে, কত সুন্দর গায়ে লাগছে না, এত ভালো লাগছে। আর আকাশে মেঘলা আছে কিন্তু মাঝে মধ্যে রোদ্দুরও হচ্ছে অনেক সুন্দর। তো বাড়ি এসে আগে হচ্ছে ভিডিও আপলোড দিয়ে অন্য কাজ, ভাতটা বসিয়ে জামাকাপড় কেচে এসবগুলো কাজ বাজ সব করে নিয়েছি। এর ভিতরে বাড়ির লোকও বাড়ি চলে এসেছিলো। তো এই যে সব রান্নাবান্না রেডি, আমাদের গোসল করাও রেডি। তো খাওয়া দাওয়া করে নেবো, ভাত বেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে একটু কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, অল্প একটু খিচুড়ি করার জন্য নিয়ে আসা হয়েছিল, তো সেখান থেকে আমি ভাতে খাবো বলে রেখে দিয়েছিলাম। তো ভেন্ডি আলু ভাজা, আর ওখানে একটু বেশি করে ঝাল দিয়েছি, কী বলে শুকনো ঝাল আর কাঁচা ঝাল মিলিয়ে মানে কুমড়োটা ভর্তা করা হয়েছে, এত সুন্দর লেগেছিলো একটু ঝাল ঝাল করে খেতে। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে বাইরেও গিয়েছিলো মেয়েকে আনতে, আর আমি হচ্ছে আজকে আর যাইনি, ভালো লাগছিলো না। মাঝে মধ্যে আমিও যাই, ও যায়। তো সন্ধ্যাবেলা একটু এই যে মেয়ের আজকে পড়া নেই, তো উঠে এই যে চা করে নিয়েছি, আর বাইরের লোক ঘুমাচ্ছে এখনও, ওই জন্য দুধ রেখে দিয়েছি। তো এই যে চাটা খাওয়া দাওয়া করে নেবো, চা খেয়ে হচ্ছে এদিকে মেয়ে ওর স্কুলের হোমওয়ার্কও করছিলো, তো ও হোমওয়ার্ক করছিলো, আর আমি এর ফাঁকে উঠে মানে দুধ টুধ জাল দিয়ে চা করে নিচ্ছি। আর এখানে এই যে হোমওয়ার্ক বলতে এটা হচ্ছে কালার করতে দিয়েছে, কালকে স্কুলে হচ্ছে নিয়ে যেতে হবে। তো সেটাই ও কালার করছিল, আর আমি বলে বলে দিচ্ছিলাম যে কোনটায় কী কালার করতে হবে, বা ওর স্কুল থেকেও কিন্তু বলে দিয়েছে কোনটা কী কালার করতে হবে। গ্রুপ করা আছে প্রত্যেকের, হচ্ছে সেই গ্রুপে বলে দিলে সবার কাছে চলে যায় হোয়াটসঅ্যাপে। তো যাই হোক, এখন ওর পড়াশুনো হয়ে গেছে, এদিকে হোমওয়ার্ক সব রেডি। আর এখন আমি রাতের খাবারের জন্য আমার মেয়ে তো একদম তরকারি, মাছের তরকারি একদম খাচ্ছে না। তো সেই কারণে চলে এসেছি, ডিম ভুজিয়া করব। আর এর 2 পিস মাছ ছিল দুপুরে খেয়ে নিয়েছি, তো দুজনের জন্যে আমি এখন দুটো মানে ডিম পোস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে মেয়ের জন্য এখন ডিম ভুজিয়া করব একটা টমেটো দিয়ে, আর হাফ পেঁয়াজ ছিল দুপুরের কাটা পেঁয়াজ, সেটা দিয়ে, আর হচ্ছে এখন দুটো কাঁচা ঝাল দিয়েছি, দিয়ে এখন ভালো করে নুন টুন দিয়ে এটা নাড়াচাড়া করে তারপর ডিম ভেঙে দেবো। আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো, আর একটুখানি জিরে গুঁড়ো, অনেক সময় ধনে গুঁড়োও দিই বা জিরে গুঁড়োও দিই। যাই হোক, এই তো হয়ে গেছে, আর খানিকটা একটু ভাজলেই হয়ে যাবে। তো মেয়েকে ভাতটা দিয়ে দেবো, ওইদিকে ভাত টাত খেয়ে একটু পড়ে টরে নিয়ে এখনও একটু ফোন দেখছে।
তো ফোন দেখতে দেখতে আমি এটা করে ওকে ভাত দিয়ে দেবো। আর তারপরে হচ্ছে আমরা খাবো, কারণ আমার মেয়ে অনেক লেট করে খেতে। আমি মাঝে মধ্যে দু একদিন আগে আগে ভাত দিতে চাইলেও ও কিন্তু খায় না। আর ওকে দিলে ভাত ও কী করে, আমাদের খাওয়ার মানে আগে ওর হচ্ছে ভাত দিলেও আমাদের খাওয়ার পরে ওর খাওয়া হয়। হয়তো ওর ভাতটা এই যে দিয়ে দিয়েছি, দুপুরে আলু ভাজা ছিল ওর একটু দিলাম সেটাই। তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।